স্যাম অল্টম্যান নামে একটা লোকের চাকরি চলে যায়। এখন প্রত্যেক দিনই তো অনেক মানুষের চাকরি চলে যায়। স্যাম অল্টম্যানের চাকরি চলে যাওয়াটা কেন আলাদা এবং স্পেশাল? তার কারণ হইল অন্য মানুষ এবং স্যাম অল্টম্যান এক কথা না। স্যাম অল্টম্যান এমন একটা কোম্পানি শুরু করেছে যেই কোম্পানিটা গত 12 মাসে পুরো পৃথিবীকে কাঁপায় ফেলছে। যে কোম্পানিটার নাম ওপেন এআই। আপনারা অনেকে ওপেন এআই কোম্পানিটার নাম না জানতে পারেন, বাট ওপেন এআই এর একটা প্রোডাক্টের নাম আপনারা সবাই জানেন, যেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কিন্তু ওপেন এআই না, ওপেন এআই হলো কোম্পানি এবং এই কোম্পানির জাস্ট একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ছাড়াও ওদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। সো এই কোম্পানির ফাউন্ডার যে গত 12 মাসে পুরো দুনিয়ার টক অফ দ্য টাউন, যাকে বলা হচ্ছে পিনাকল অফ সাকসেস, যাকে নিয়ে সবাই পাগলের মতো লিখতেছে, সে হঠাৎ করে এক শুক্রবার কেন ফায়ার হয়ে যাবে? এখানে একটা বুঝতে হবে, স্যাম অল্টম্যানকে বলা হয় মডার্ন দুনিয়ার স্টিভ জবস, এবং বলা হয় স্টিভ জবস যত পাওয়ারফুল বা যত ইনোভেটিভ ছিল, স্যাম অল্টম্যান তার থেকে 10 বা 20 গুণ বেশি পাওয়ারফুল এবং ইনোভেটিভ। এবং এই কথা শুধু বলার জন্য বলা না, স্যাম অল্টম্যান তার কাজকর্ম দিয়েও এটা প্রমাণ করেছে বিভিন্ন সময়। আপনারা জানেন যে ইনস্টাগ্রামের প্রথম 100 মিলিয়ন ইউজার পেতে 2.5 বছর লাগছিল। এরপরে টিকটকের প্রথম 100 মিলিয়ন ইউজার পেতে প্রায় 1 বছরের মতো সময় লাগছিল। সেখানে চ্যাট জিপিটি, যেটা নিজে একটা কোম্পানিও না, জাস্ট একটা প্রোডাক্ট ওপেন এআই এর, ওইটার এই সেম জিনিস অ্যাচিভ করতে লাগছে মাত্র 2 মাস। এবং এই জিনিস অ্যাচিভ করা গেছে জাস্ট বিকজ স্যাম অল্টম্যানের প্রপার স্ট্র্যাটেজির কারণে। ওপেন এআই এর ভ্যালুয়েশন 0 থেকে $90 বিলিয়ন হয়েছে, এবং এত কম সময়ে এত বড় $1 বিলিয়ন কোনো কোম্পানি ইতিহাসে পৌঁছাতে পারেনি, এবং বলা হয় কোনো কোম্পানি ভবিষ্যতেও এত তাড়াতাড়ি এত বড় গ্রাফ পাড়ি দিতে পারবে না।